আমরা আজকে সামনের মাধ্যমিক যে পরীক্ষাটা আছে 2026 সালে, সেখানে ফিজিক্যাল সায়েন্সের থেকে যে কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে সেগুলো একটু আলোচনা করব এবং তাদের উত্তরগুলো নিয়েও আলোচনা করব। হ্যাঁ, তো আমি প্রথমে গ্যাসের আচরণ চ্যাপ্টারটা থেকে শুরু করছি এবং সেখানে সবচেয়ে প্রথমে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আছে, যেটা অনেকবার এসেছে মাধ্যমিকে, তার প্রমাণটা আমি একটু করিয়ে দিচ্ছি আজকে। সেটা হচ্ছে পিভি সমান এনআরটি। পিভি সমান এনআরটি, প্রত্যেকটা অ্যালফাবেটের মানে প্রথমে জানতে হবে, প্রথমেই ওটা লিখে দিতে হবে। সেটা হচ্ছে প্রমাণ করার আগে এটা লিখবো না আমরা, এটা কোশ্চেনে থাকবে, এটা আমরা লিখবো না কখনোই। আমরা লিখবো যে ধরি গ্যাসের চাপ পি, আয়তন, আমি সবটা লিখছি না, আয়তন ভি, উষ্ণতা টি, এন, এন হলো মোল সংখ্যা, গ্যাসের মোল সংখ্যা, এটা হলো এন, আর হলো আর, আরটা এখন লিখবো না, আরটা প্রমাণের মাঝে লেখা হবে। ঠিক আছে, তো আমরা পি, ভি, এন আর টি এই চারটে জিনিস লিখে নিলাম। আরেকটা জিনিস লিখে নেবো, সেটা হচ্ছে গ্যাসের ভর, এম, ছোট হাতের এম, গ্যাসের ভর। তো এই পাঁচটা জিনিস আমরা লিখে রাখলাম উপরে। ঠিক আছে, তো এবার আমাদেরকে প্রমাণটা করতে হলে বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রো সূত্র, তিনটে সূত্র লাগবে। ঠিক আছে, তো সূত্রগুলো লেখার প্রয়োজন নেই, সূত্রগুলো থেকে যে গাণিতিক রূপটা বের হচ্ছে সেইটুকু লিখলেই হবে। তো বয়েলের সূত্র থেকে পাই, এই কথাটা লিখে তারপর শুরু করতে হবে। বয়েলের সূত্র থেকে পাই, এটা লিখে কমা দিয়ে কি লিখতে হবে, ভি সমানুপাতিক 1/p। ঠিক আছে, অর্থাৎ ভি এর সঙ্গে পি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই জন্য 1/p হলো। যদি সমানুপাতিক হতো তাহলে ভি সমানুপাতিক পি লিখতাম, কিন্তু চাপ এবং আয়তন এরা পরস্পর ব্যস্তানুপাতিক। কেন না, আমরা যদি একটা বেলুনকে উপর থেকে চাপ দিই তাহলে বেলুনটা আকারে ছোট হবে, অর্থাৎ আয়তনটা কমবে। চাপ বৃদ্ধি পাচ্ছে তাই আয়তন কমছে, অর্থাৎ একটা বাড়লে একটা কমছে। ঠিক তেমনি চাপ যদি কমাই তাহলে আয়তনে বাড়বে যে কোনো জিনিস, তো সেই হিসেবে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ একটা বাড়লে যদি একটা কমে তাহলে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো এখানে বয়েলের সূত্র থেকে যেহেতু পাচ্ছি, তো বয়েলের সূত্রে কিন্তু দুটো শর্ত আছে, সেই শর্ত দুটো পাশে মেনশন করতে হবে। যেমন এম, এম মানে আগেই বলেছি গ্যাসের ভর, এইটা ধ্রুবক থাকতে হবে। আরেকটা জিনিস ধ্রুবক থাকতে হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল টি মানে উষ্ণতা। হ্যাঁ, তো গ্যাসের উষ্ণতাটা ধ্রুবক থাকতে হবে। এই দুটো জিনিস যদি ধ্রুবক থাকে তাহলে এটা প্রযোজ্য, না হলে হবে না। অর্থাৎ এই বয়েলের সূত্র হতে গেলে এই দুটোকে স্থির থাকতে হবে। ঠিক আছে, একইভাবে চার্লসের সূত্র থেকে, চার্লসের সূত্র থেকে কি, ভি সমানুপাতিক টি। ঠিক আছে, উষ্ণতার সাথে আয়তন পরস্পর সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ গ্যাসকে যত গরম করব গ্যাসের আয়তন তত বাড়বে, অর্থাৎ উষ্ণতা যত বৃদ্ধি করব আয়তন বাড়বে। আবার উষ্ণতা যত কমাবো মানে ঠান্ডা করবো যত, তত গ্যাসটার আয়তন সংকুচিত হবে, কমে যাবে। ঠিক আছে, তো এটা হলো চার্লসের সূত্র। এখানেও দুটো জিনিস ধ্রুবক থাকবে, সেটা হচ্ছে এম আর পি, অর্থাৎ গ্যাসের ভর এবং গ্যাসের চাপ, এই দুটো জিনিস ধ্রুবক থাকতে হবে। আর তৃতীয় সূত্র যেটা, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রো কি বলছে, অ্যাভোগাড্রোর সূত্র থেকে কি পাচ্ছি আমি, না ভি সমানুপাতিক এন। এন মানে আমি আগেই বলেছি গ্যাসের মোল সংখ্যা, এখানে লেখা আছে, তো সেই মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক হবে গ্যাসের আয়তন। অর্থাৎ মোল সংখ্যা যত বৃদ্ধি পাবে তত কিন্তু গ্যাসের আয়তন বাড়বে। এখানেও দুটো শর্ত, শর্ত দুটো কি, এক নম্বর হচ্ছে পি আর দু নম্বর হচ্ছে টি, এই দুটো জিনিস স্থির থাকতে হবে। ঠিক আছে, তাহলে এই তিনটে সূত্র আমরা গাণিতিক রূপ পেয়ে গেলাম। এই তিনটে সূত্রকে আর কিছুই না, আর জাস্ট দু লাইন। হ্যাঁ, এই তিনটে সূত্রকে আমরা 1 2 3 নাম দেবো, 1 2 3 দিয়ে তিনটেকে একসাথে ভি 1 2 3 থেকে পাই লিখি, 1 2 3 থেকে পাই, এটা লিখে ভি সমানুপাতিক
এই তিনটের গুণ হয়ে যাবে ডান দিকে 1/p t আর n, এই তিনটের গুণ হয়ে যাবে। তাহলে কি হবে n t/p, তিনটের জাস্ট গুণ হয়ে গেল। পিটা যেহেতু নিচে আছে 1/p আছে, তাই পিটা নিচেই থাকলো, n আর টিটা গুণ হয়ে গেল। কিন্তু ভি গুলো গুণ হয় না, বাঁ দিকটা গুণ হয় না, শুধু ডান দিকটা গুণ হয়। বাঁ দিকে তিনটে ভি মিলে একবার ভি লিখবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এই তিনটে কম্বাইন করে পেলাম। এরপর কি করবো, বা লিখে ভি সমান দেবো, সমানুপাতিক চিহ্নটা সমান হয়ে গেল, ঠিক আছে। সমান যখনই দেবো তখনই একটা ধ্রুবক আসবে এদিকে, সেই ধ্রুবকটা হচ্ছে আর, এই আর, ঠিক আছে। আর নিচে পি হলো, তো এই আর ধ্রুবকটা আমরা পাশে লিখে দেবো। ওই জন্য বলেছিলাম যে ওপরে আরটা লেখা যাবে না, এখানে আসবে। তো আরটা লিখবো কি, আর হলো সমানুপাতিক ধ্রুবক, এখানে লিখে দেবো আর হলো সমানুপাতিক ধ্রুবক। একে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে, এই জায়গাটাতে লিখে দিতে হবে, এই জায়গাটাতে একে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। ব্যাস এইটুকু লিখে দিলে লাস্ট লাইন হচ্ছে পি আর ভি গুণ হয়ে যাবে, তাহলে পি ভি সমান এন আর টি, অর্থাৎ আমাদের প্রমাণটা হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা 3 মার্কসের গোটা কোশ্চেন, যেটা আসার চান্স খুব বেশি মাধ্যমিকে, তাই জন্য এটা সবাই রেডি করে রাখতে হবে সবাইকে, ঠিক আছে।